ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশি বন্ধুদের 12ই জানুয়ারি 2026 সোমবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে সময় মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে চতুর্থ ভাবটি চন্দ্র গমন করতে থাকছে এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 9টা 5 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তারপর বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনে যারা গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, কিন্তু চোট আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। গৃহবাড়ি সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমারও সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরানো যারা অ্যান্টিক দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা সাপের বিষ বা পয়জন নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকে নিজের স্বাস্থ্য এবং মায়ের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু খুনসুটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে অবস্ট্যাকেল কিছুটা আসতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্কতার দরকার। আজকের দিনে ইগোইস্টিক প্রবলেম বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কিছুটা সাবধান হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। আজকের দিনটায় আপনাদের অষ্টক বর্গে যেটা পেয়েছেন আপনারা .23 নিয়ে এগোচ্ছেন, খুব একটা ভালো নয়। আর আপনার চন্দ্রদেব হচ্ছে 31% কাজকর্ম করছে ভাই আজকের দিনটা। অপরদিকে আপনি রূপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, রেটিংয়ের ক্ষেত্রে পেয়েছেন 7.03। এইটা আপনাকে একটু বাঁচিয়ে দিল বটে। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বলবো আজকের দিনে চোট আঘাত লাগতে পারে ভাই। রক্তপাতজনিত যাতে না প্রবলেম হয় সেদিকটা খেয়াল রাখতেই হবে। চোখের সমস্যা, পায়ের আঙুলের সমস্যা, পায়ের ব্যথা এইগুলো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থপ্রাপ্তির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি, জমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে প্রবল প্রাপ্তির যোগ থাকছে। পৈতৃক সম্পত্তি থেকে, পৈতৃক মাতুল থেকে কিছু প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে হতে পারে আজকের দিনটা। একাধিক উৎস থেকে আয়ের জায়গাটা তৈরি হবে সেকেন্ড হাফটা থেকে। আবার চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে 100% সাকসেস পাওয়ার দিকে এগোতে যাচ্ছেন। আমলা যোগও আছে। কর্তৃপক্ষের থেকে আজকের দিনে সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য চেষ্টা করুন। তাদের সঙ্গে সংযুক্ত হয়ে কথাবার্তা বলুন। মর্যাদা আপনার বৃদ্ধি হবে, আপনি লাকি পার্সন হয়ে যাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা ডেকোরেশন করছেন, তরল পদার্থের ব্যবসা বাণিজ্য, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। আজকের দিনে দূরপাল্লার ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। ভ্রমণের ব্যবসা বাণিজ্য ভালো যাবে। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষাটাও ভালো, উচ্চশিক্ষাও ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি হলেও দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তানের ব্যাপারে আজকে মিশ্র ফল পাবেন, কেন সন্তানের মনোযোগের কিছুটা ঘাটতি হবে লেখাপড়ার ক্ষেত্রে আজকের দিনে, যদিও বা বৃহস্পতি সহযোগিতা করে যাবে। ভ্রমণ তো ভালো হবে আজকের দিনে, ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। বঞ্চনা, চোরভীতি যোগ আছে, সেই জন্য কাউকে অন্ধভাবে বিশ্বাস করে ঠকতে পারেন, খেয়াল রাখতে হবে। কেমধ্যম যোগের জন্য একাকিত্ব বোধ আসতে পারে, উদাসীনতা ত্যাগ করার চেষ্টা করতে হবে। আর লিঙ্গে আজকে জল দুধ দিয়ে স্নান করাবেন। অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। ওং নমঃ শিবায় পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করবেন অনেকবার, 108 বার তো মিনিমাম জপ করবেন। অসহায় মহিলাদের বস্ত্র দান করলে আপনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনার জ্ঞান অভিজ্ঞতার কদর হবে। আটকে থাকা টাকা পয়সাগুলো ফেরত পেয়ে যেতে পারেন, ভালো হতে যাচ্ছে। আটকে থাকা কাজগুলো শেষ হয়ে যেতে পারে আজকের দিনে। আর পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কঠোর পরিশ্রমের ফল আজই পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাচনভঙ্গির মাধ্যমে আপনি অনেকটা ভালো ফল পাচ্ছেন। যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, কথা বেঁচে খান, আজকের দিনটা ভালো হবে। তবে নথিপত্র যাচাই করে তারপরেই কিন্তু সতর্কতার সঙ্গে সইসাবত করবেন, আদারওয়াইজ কিন্তু ঠকে যেতে পারেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।